না, আমার বাবা মা কেন ফিরে আসবে না? কেন কেন কেন? হয়তো হয়তো তাদের ফেরার পথটাই বন্ধ হয়ে গেছে। নয়তো তোমার বাবা মা চিরদিনের মতো। হারামজাদা মাদক, আমার এই সহসর ভাইটাকে কি বোকা বোকা কথা শোনাচ্ছিস? স্যার না, মানে কিছু খেতে চাইছে না। না, আমার ভাইয়ের কথা তোকে ভাবতে হবে না, বুঝলি? আমি ভাইকে ঠিক খাই দেবো, তুই যা কেন যা। যাচ্ছি গো বড়বাবু, যাচ্ছি। ছেলেটা বাবা মাকে হারিয়ে বড়ই কষ্ট আছে গো বড়বাবু। তাই তো এই কিচ্ছু মুখে তুলতে চাইছে না। দেখবেন গো বড়বাবু, আপনি আমার বড়বাবুকে একটু ভালো করে দেখবেন। দেখবো, নিশ্চয়ই দেখবো। আমি আমার ভাইকে নিজে হাতে করে খাইয়ে দেবো। না না, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না, কিছুতেই খাবো না, কিছুতেই খাবো না। কি বললি? খাবি না? না খাবো না, খাবি না তো? না খাবো না। ঠিক আছে না, আমি খাবো না। আমিও কাল থেকে ওই দাঁতে কুটি দিয়ে কাটবো না। জানি আমার খুব কষ্ট, তুই জানিস আমি সারাদিনে 6-7 বার খাই। হ্যাঁ, এবার যদি আমি খাওয়া বন্ধ করে দিই তাহলে কি হবে বলতো? এই আঙুর থেকে একবারে কিসমিস হয়ে যাবো। হ্যাঁ, তারপরে কিসমিস হয়ে কি হবে বলতো? ওই পায়েসের সাথে মিশে যাবো। না, পায়ের সাথে না, ওই মাটির সাথে মিশে যাবো। মাটির দেহ মাটি পুরে হবে এ দেহ পচা দেহ করো কিসের ভান? মাটির দেহ মাটি হবে পুরে হবে এ দেহ পচা দেহ করো কিসের ভান? মাটির দেহ মাটি তোকে আমি নিজে হাতে ভয় দেবো। তোমার তো কষ্ট হয়, জানি না। আমার খুব কষ্ট। তাহলে আমি খাবো না। এই খাবারগুলো তো তোমরা খাও না, এই খাবারগুলো তো শক্ত বাসি, শক্ত রুটি। ভাই রে, ওই বাসি তো ভিটামিন বেশি। নে ভাই, খেয়ে নে। না, আমি খাবো না। আমি ভালো খাবার খাবো, ভালো খাবার। একে খান্ডির বিয়ে হচ্ছে না, আবার বলে বাজনা চাই। ভালো খাবার খাইবে নাকি? পাটার মাংস খাবি, লুচি খাবি? এই খা, এই আসা খা। আপনি যেমন বুড়ো তুমি বাঘাতে তোর মেরেছেন কোনদিন? মুখে ভাই করছে, ভাই আর সারা কষাইয়ের মতো ভাইটাকে মারছে। নুন লেবু দিয়ে ভালো করে চটকে না এই দুয়ারে খাবারের সাথে একদম সব পাশে দেবো। আমি বুনো রে, আমি বুনো শুয়োর, জানিস তো? তোকে প্রচুর মতো না এই মালটাকে শালা এত বড় সাহসে আমার ঘরে সে আমাকে হুমকি দেয়। ওরা সবাই মিথ্যা কথা বলছে। ওরা এই বাড়ির মালিক নয়, এই বাড়ি হচ্ছে আমাদের। এই বাড়ির মালিক হচ্ছে আমার বাবা। ঘরে
কোথানো ভুল যাতে তোর চিপটাকে আমি খেয়ে নেবো। এই এই মেয়ে, কি নাম তোমার আর কি জন্য গেলে এসছো বলো? রাগ করবি না। বলছি হাতের লোককে পাতে ঠেলে ফেলে দেবেন না। বলছি শুনুন ভালো করে। দেখুন দেখো দেখো ওরা আমাকে রোজ কত মারে। দেখো 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 ওরা না ওরা কোনোদিন আমাকে ভালো ভালো খাবার দিতে চায় না। তুমি দেখো না, তুমি দেখো এগুলো আমাকে কে শেখায়? বলো না, এগুলো কি মানুষ শেখায়? বলো কোনোদিন এগুলো না, মানুষ শেখায়? কোনোদিন মানুষ খায় না। আমার বোনা কুকুরকে দিলে সেও এগুলো খাবে না। আচ্ছা, কি বলো তো? আমার বাবা নেই মা নেই বলে ওরা ওরা আমাকে আমাকে রোজ মারবে। কোনদিন ভালো ভালো খাবার খেতে দেবে না। বলো না, বলো বলো। সেখানে আর তোমাকে কেউ মারবে না। আমি তোমাকে রোজ এসে ভালো ভালো খাবার দিয়ে যাবো, তুমি খাবে। এখন বলো তো তুমি কি খাবে? মাছ ভাত, ডিম ভাত না মাংস ভাত? কি খাবে বলো? মাছ নিচ্ছ? হ্যাঁ। মাংস নিচ্ছ? হ্যাঁ। ভাত নিচ্ছ? হ্যাঁ। আমি আমি সব খাবো। আমি সব খাবো। দাও, দাও, আমাকে খাই দাও, খাই দাও, খাই দাও, খাই দাও, খাই দাও। বাবু বলছি এই উদ্ভট বুদ্ধিগুলো আপনি আসে কোথা থেকে বলতে? এই যে মেয়েটা, এই মেয়েটা দুবেলা খাবার নিয়ে দিয়ে যাবে, টাকাটা কে করবো শুনে? বলছি আমাকে টাকা গাছ আছে। খেপা হেপা সামলা। বলছি বাপের না টাকা তো আছে। এই দেখুন দেখুন খেপাটা কেমন ওই মেয়েটা বসে এসে গেছে। এটা অবশ্য ঠিক বলেছো। এই বলো না বাবু, বলে এটাকে দেখে না আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বলছি এই মেয়েটাকে যদি বসে আনা যায় তাহলে একেবারে কেল্লা হবে। কিভাবে? তাহলে শুনুন ভালো করে বলি। আরে এইটাই তো আমি এতক্ষণ বলতে যাচ্ছিলাম। আগামী এই যে মেয়ে, বলছি আমার কাছে না তুমি বাগাতে কিন্তু ওর কাছে তুমি তো কলকাতা রসগোল্লা। হ্যাঁ, আমি যার কাছে যাবো তার কাছে যাবো। হ্যাঁ, তাহলে তুমি রোজ এসে ওই খেপাটাকে খাইয়ে দিও। রোজ আসবো মানে? আমি পারবো না। আমাকে রোজ 50টা বাড়ি খাবার দিতে হয়। আমার এত সময় নেই খাইয়ে দেওয়ার। কি বললে? কি বললে তুমি? তুমি আমাকে খাইয়ে দেবে না তো? বেশ ঠিক আছে, যাও তুমি এখানে চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। বলছে, আমি কি মুশকিলে পড়লাম রে বাবা? বলছে এই মুশকিল আসান তো দৌড়াই করবে গো মেয়ে। মানে তোমরা হচ্ছ গে মায়ের চা। আরে এই খেপাটাকে খাওয়া দেখি তুলকারাম কাণ্ড ঘটেছে তোমার তো। হ্যাঁ, তুমি কত সহজ ভাবে একে খাইয়ে দিলে বলো তো। হ্যাঁ, তাই তোমাকে আমি জোরাত করছি মা। একটু মা কেন হবে? বউ। আরে বউ কেন হবে? বউ, আমার ভাইটাকে ওই দুবেলা খাইয়ে দিয়ে যেও বউ। তোমার ওই খাবারের দাম ডবল করে দেবো। একদম না। এই সুন্দরী তার দুয়ারে খাবারের দাম কারো কাছে 1 পয়সা বেশিও নেয় না আর 1 পয়সা কমও নেয় না। তবে হ্যাঁ, খাবারের সঙ্গে স্নেহ, ভায়া, ভালোবাসা, মমতা এগুলো একদম ফ্রি। আর সেই ফ্রিতে আমি ওই পাগল বাবুকে এসে রোজ খাইয়ে দিয়ে দিতে রাজি। এসো পাগল বাবু। না, তুমি সত্যি ছোটবাবু, আপনার জবাব নেই। আপনি হলেন সুদর্শন চাকরি। আমি